হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আজ যে ম্যাথটা করাবো তা 55 নাম্বার ইস্যু অপশনসের ম্যাথ। আর 54 নাম্বার ম্যাথ অলরেডি ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। দেখো এই ম্যাথটা, দেখো কি দেওয়া আছে, একটা কন্ডিশন মাত্র দেওয়া আছে, যেটা গিভেন দ্যাট a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0, দেন আমাদের শো দ্যাট, আমাদের দেখাতে হবে যে a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2e প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার ইকুয়ালস টু 2c স্কোয়ার প্লাস ca প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ab প্লাস bc প্লাস ca। এটা আমাদের শো করাতে হবে। দেখো এই ম্যাথটা আমি কিভাবে করছি, দেখো ভেরি ইজি, কিন্তু তোমরা এটাকে একটুখানি প্র্যাকটিস করে নেবে। দেখতে অনেক বড় ম্যাথ, কিন্তু ভেরি ভেরি ইজি। দেখো আমি কি করছি, এই ম্যাথটা করার আগে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল বাটন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো দেখো আমি ম্যাথটা করার আগে আমি কি করছি, এখানটায় যেটা a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু যেটা 0 দেওয়া আছে, সেটাকে আমি ফার্স্ট আমি লিখে নিলাম। সেটাকে লিখে কি করলাম না, এটাকে আমি a প্লাস বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু 0, অর্থাৎ আমি এখানে কি করলাম না, করলাম কি a প্লাস বি প্লাস সি, এখানে তোমরা আগে লিখে নিতে পারো যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে দেয়ারফর বা ইমপ্লাইজ a প্লাস বি ইকুয়ালস টু, তাহলে কত হবে না মাইনাস সি। তাহলে মাইনাস সি যদি হয়ে থাকে, তারপরে আমি কি করব, এবার মাইনাস সি হয়ে গেলে আমি কি করব, এখানটায় a প্লাস বি, এখানে বোথ সাইড আমি কি করব না, এখানে হোল স্কোয়ার করে দেবো। যদি আমি হোল স্কোয়ার করে দিই, তাহলে এটা হোল স্কোয়ার সমান কত হলো না মাইনাস সি, তার হোল স্কোয়ার হয়ে যাবে। তো মাইনাস সির হোল স্কোয়ার হয়ে গেলে তাহলে কি হলো না, এখানটায় হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু, এখানে এদিকে হলো সি স্কোয়ার। দেখো সি স্কোয়ারকে আমি কি করে ভাঙতে পারি না, এখানে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এখানে একটা ab রেখে দিলাম, আর 2ab এখানে একটা ab ওদিকে নিয়ে চলে যাবো, আর এখানে কি করবো না সি ইন্টু সি মাইনাস ab, অর্থাৎ এখান থেকে একটা ab এখানে নিয়ে চলে গেলাম। ইকুয়ালস টু সি মানে কত না, সি মানে মাইনাস বি মাইনাস এ। সেটা কোথা থেকে পেলাম না, সেটা আমরা পেলাম এই যে প্রথম যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে পেলাম। তাহলে মাইনাস এ বি, তোমরা যদি এখানে ইন্টু করে দাও দেখবে মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস এ বি, মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাবে কি এ বি প্লাস বিসি প্লাস সি এ। সেটা আমি কোথায় দেওয়া আছে এখানে দেখো, আমি প্রুফ করে নিয়েছি, এখানে প্রুফ করেছি যে এখানটা এইভাবে আমি কি করলাম, প্রথম টার্মটা যেটা ছিল, অর্থাৎ এই টার্মটা, এই যে টার্মটা, এই টার্মটার ভ্যালু কোনটা কি এলো না মাইনাস অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ। এইটুকু হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো সিমিলারলি, এবার আমি কি করবো, এটা নিয়ে গেলাম আমি সিমিলারলি কি করবো, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। এবার আমি কি করব না, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো, তার মানে বি প্লাস সি ইকুয়ালস টু মাইনাস এ। এবার দেখো এটাকে আমি আবার বোথ সাইড কি করবো না হোল স্কোয়ার করবো, তাহলে হোল স্কোয়ার করলে মাইনাস এ, সেটারও হোল স্কোয়ার হয়ে যাবে। তার মানে কি হলো না বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, যেমন এখানে বি মাইনাস হোল স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে কত হলো না এ স্কোয়ার। এবার দেখো আমি কি করব, বি স্কোয়ার প্লাস এখানে বিসিটাকে রাখবো, আর একটা বিসি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাবো, আর এখানে এ কে এ ইন্টু এ মাইনাস বিসি করবো। আবার এখানে বি মানে এ মানে কত, এ মানে মাইনাস বি মাইনাস সি, পুট করে দেবো মাইনাস বিসি। তার মানে কত হলো না মাইনাস এ বি মাইনাস এসি মাইনাস বিসি, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো আমার এই সেকেন্ড টার্মটা ইকুয়ালস টু আবার একই রকম এটা চলে এসছে। বুঝতে পেরেছো? তাহলে যেহেতু এটা চলে এসছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, তাহলে আমি সেকেন্ড টার্মটা তাহলে কেমন করে লিখতে পারি, দেখো আমি এটা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, যেই আমি এটাকে লিখতে পারি, এবার আমি কি করব, এবার আমি সিমিলার দেখো আমি এখানে তাই কিন্তু তোমাদের যেমন সব পরিষ্কারভাবে এখানে করেছি যে এটা ইকুয়ালস টু মাইনাস বি, তার বোথ সাইড স্কোয়ারিং বোথ সাইড, তারপরে এটা এই এসছে, তারপরে বিসিটাকে রাইট হ্যান্ড সাইডে নেবো। দেখো বিসিটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়েছি, তারপরে আমি কি করেছি এই এর জায়গায় ভ্যালুটা পুট করে দিয়েছি, ভ্যালুটা পুট করে দিয়ে তারপরে কি মাইনাস কমন নিয়েছি, অলরেডি এটার সঙ্গে সমান হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি কি করব না, আমার দরকার এবার লাস্টটা, সেটা হচ্ছে এইটা, অর্থাৎ আমি মাইনাস সি, এখানে কিন্তু মাইনাস সি নিয়েছিলাম, এখানে মাইনাস এ নিয়েছিলাম, এবারে নেবো মাইনাস বি।
তার মানে a plus b plus c equals to 0, therefore implies a plus c equals to minus b. এবার both side squaring করব, a minus c whole square equals to minus b whole square equals to a square plus 2ac plus c square equals to b square. এখানটা আবার কি না, a square plus ac plus c square equals to b into b, মানে b মানে কত না মাইনাস a মাইনাস c মাইনাস ac, তার মানে কত দাঁড়ালো না মাইনাস অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ। তার মানে আমার কি দাঁড়ালো, আমি যদি পরিষ্কার করে লিখি তার মানে আমার এটা দাঁড়ালো যে আমি সিমিলারলি আমি তাহলে কি করলাম, এখানে এইটা হলো, যখন এইটা হলো তাহলে আমরা কি করলাম, এইটাকে আমি সিমিলারলি এখানে আমি বললাম মাইনাস বি নিলাম, তারপরে মাইনাস বোথ সাইড স্কোয়ার করলাম, তারপরে আমরা বির জায়গায় বির ভ্যালুটা পুট করে দিলাম, করে দিয়ে দেখা গেল যদি সব দেখো প্রতিটা রেশিওর ভ্যালু কিন্তু এই ভ্যালুটার সঙ্গে ইকুয়াল। যেহেতু প্রতিটা ভ্যালু এই ভ্যালুর সঙ্গে ইকুয়াল, তার মানে আমি বলতে পারি যে প্রতিটা এখানে যে প্রুফ করতে দিয়েছিল এই টার্মটা ইকুয়ালস টু এই টার্মটা ইকুয়ালস টু এই টার্মটা ইকুয়ালস টু এই টার্মটা, সেটা প্রুফ হয়ে গেল। তার মানে আমরা কি লিখতে পারি যে therefore যা প্রুফ করতে দিয়েছিল সেটাকে আমরা লিখে নিতে পারি যে ফ্রম ইকুয়েশন 1 1 2 and 3, তাহলে আমরা এই রিলেশনটাকে লিখতে পারি ইকুয়ালস টু প্রুফ। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিওস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এগেন ফর সাবস্ক্রাইব মাই